ক্যাম্পাসে লাশ পড়ে প্রশাসন কি করে? সন্ত্রাসীর ঠিকানা শিক্ষাঙ্গনে হবে না। জালো রে জালো, আগুন জ্বালো। মব কালচার বন্ধ হোক, আইনি শাসন চালু করো। ক্যাম্পাসে খুন কেন? প্রশাসন জবাব চাই। সম্প্রতি চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল। ঢাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাবিতে যে বিক্ষোভ ঘটেছিল, কি ঘটেছিল? চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল করে শিক্ষার্থীর এই হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সময় ক্যাম্পাসে লাশ পড়ে প্রশাসন কি করে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে। এই সময় বাংলা বিভাগের শিক্ষার্থীরা নাসিম সরকার বলেন যে, আমরা আগে দেখেছি এ ধরনের কাজ আওয়ামী লীগ ফ্যাসিস্টরা করত। কারা এই হত্যাকাণ্ডের পিছনে সেটা খুঁজে বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পিটিয়ে হত্যা মতো জঘন্য কর্মকাণ্ডের চরম নিন্দা জানাচ্ছি। যারা এর পিছনে আছে তাদের সবাইকে সামনে এনে বিচার করতে হবে। তাদের বিচার ঠিকমতো হলেই জুলাই আন্দোলনে সফলতা অর্জন হয়েছে বলে ঠিক জানা যাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অ্যান্ড বায়োলজি বিভাগের শিক্ষার্থী আলিফ বলেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যা আওয়ামী লীগ সরকারের আমলে হতো। দেশের সীমান্ত সহ নানা জায়গায় মানুষ হত্যা হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত রাতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন আগের মতো চুপ আছে। আমরা চাই যারা যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। সংবাদপত্রের বরাত দিয়ে নাগরিক কমিটি বলছে, হত্যাকাণ্ডের সময় দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে পুরো ফেসিবাদী কায়দায় নির্যাতন করে প্রস্টোরিয়াল বডির কাছে হস্তান্তর ও পরে জানা যায় পাঠানোর ঘটনা ঘটেছে। এ দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রস্টোরিয়াল বডি কোনোভাবেই দায় এড়াতে পারে না। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের অকার্যকর নিষ্ক্রিয় ভূমিকা জবাবদিহিতা চায় নাগরিক কমিটি। তা না হলে অচিরেই গণ অভ্যুত্থানের শক্তি দেশের আপামর জনতার স্বার্থকে সুরক্ষিত করতে রাজপথে সক্রিয় কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটি মনে করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সব ভায়োলেন্সের মতো সব ফেসিবাদী ব্যবস্থা উপাদানের শীঘ্রই বিলোপ করতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সূচনা করতে হবে। আমরা মনে করি কেহই আইনের ঊর্ধ্বে নয় এবং সকল অপবাদের বিচারের দায়িত্ব আদালতের। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তারা অপরাধ করেছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে আমরা মনে করি। দেশজুড়ে সব লিঞ্চিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাজার ও মন্দিরে হামলা ভাঙচুর, জনমনে আতঙ্ক তৈরি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জানান দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভাষায় ৫ আগস্টের পরও এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রমাণ করে ফেসিবাদী হাসিনার পতন হলেও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা এখনও বহাল তবিয়তেই আছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার উদাসীনতা এবং বিভিন্ন হামলার পর যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ার কারণে এর যে একটি বিষয় এখানে উঠে আসছে যে বিভিন্ন প্রতিবাদের প্রেক্ষিতে ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ৩ জনকে আটক করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহ করে একজনকে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা সহ 3 জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেল 4:15টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে এই 2 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীরা হলেন হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন ও মুস্তাকিনা সাকিন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় 3 জনকে আটক করে বিকাল 4টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ফজলুল হক মুসলিম হলেও এক ব্যক্তিকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহারে দায়ের করেন। মামলার এজাহারে লেখা হয়েছে, গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চর থাপ্পড় ও কিলঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করে তার নাম বলে সে তোফাজ্জল বলে জানায়। এজাহারে আরও উল্লেখ করা হয় যে পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের গেট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হলিস্টিক ও লাঠি দ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেদুর মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে এই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে 19 সেপ্টেম্বর রাতে 12:45 সময় তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় হলটির প্রক্টর অধ্যাপক ডক্টর শাহ মাসুম 7 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। মূলত এইটি ছিল আজকে সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।